হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো এখান থেকে আমরা কিন্তু এই প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে কিন্তু করব আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টারের ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ 14 পর্ব, ঠিক আছে, 14 নম্বর পর্ব, ঠিক আছে। তো আজকে আমরা এখান থেকে শুরু করব, আমাদের 14 নম্বর পর্ব এখান থেকে শুরু হবে। আর দেখে নাও তোমরা একটুখানি যে তোমাদের কিন্তু এই অধ্যায়টা চলছে ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ, এই অধ্যায়টা কিন্তু চলছিল, ঠিক আছে। তো এখান থেকে আমরা এইগুলো শুরু করেছিলাম। ওকে, এইগুলো দেখো, এই অধ্যায়টা প্রায় আমরা 32টা করে ফেলেছি। এই অধ্যায় থেকে 32টা উত্তর। তো আজকে এমসিকিউ 14 নম্বর ক্লাস হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। দেখো, ক্লাস 12 থার্ড সেমিস্টার ইতিহাসের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস নাম্বার 14 নম্বর। দেখো, প্রথম প্রশ্ন বলছে, চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় ড্যাশ বন্দরের মধ্য দিয়ে, ম্যাকাও। আচ্ছা, হিলফার্ডিং এর বইটির নাম হলো ফিন্যান্স ক্যাপিটাল। বইটির নাম হলো ফিন্যান্স ক্যাপিটাল, ঠিক আছে। দেখো এই যে আছে এখানে হিলফার্ডিং বইটির নাম হলো ফিন্যান্স ক্যাপিটাল, ঠিক আছে। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে। দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম নেলসন ম্যান্ডেলা। পরের প্রশ্ন দেখো, কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? কমোডোর পেরি। পরের প্রশ্ন দেখো, ষোড়শ ও সপ্তদশ শতকে স্পেন, ইংল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স ও হল্যান্ড আমেরিকা মহাদেশে যে নতুন উপনিবেশ গড়ে তোলে তাকে বলা হয় নতুন বিশ্ব। পরের প্রশ্ন, ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে, 1826 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, ইনকা সভ্যতা ধ্বংস করেন ফ্রান্সিসকো পিজারো। পরের প্রশ্ন, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম হলো ইন্দোনেশিয়া। পরের প্রশ্ন, ম্যাকাও বন্দর অবস্থিত চীনে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মন্ডো নীতি প্রণয়ন করে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিল বেলজিয়াম। পরের প্রশ্ন, গন্ডামাকের সন্ধি হয়েছিল 1879 খ্রিস্টাব্দে। টিউটনিক জাতির অংশ হলো জার্মানরা। আচ্ছা, মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ। আচ্ছা, সিমনোসেকির চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হবে চীন, জাপান। পরের প্রশ্ন দেখো, দুটো এখানে বিবৃতি আছে, তো এর মধ্যে কিন্তু হবে এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। এখানে হবে এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন দেখো, কোনো এলাকা বা তার জনগণের ওপর অন্য একটি শক্তির নিয়ন্ত্রণ, কাঁচামাল সংগ্রহ ও বাজার দখলের মাধ্যমে অর্থনৈতিক শোষণ প্রভৃতি বিষয় যে নামে পরিচিত সেটা হলো উপনিবেশবাদ। পরের প্রশ্ন দেখো, আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল 1783 খ্রিস্টাব্দে। ইন্দোচীন কাদের উপনিবেশ ছিল? ফরাসিদের। আচ্ছা, আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল? এটা হবে ফ্রান্সের। আচ্ছা, কাদের মধ্যে প্রথম অহিফেন যুদ্ধ হয়? চীন, ইংল্যান্ড। আচ্ছা, আবার দেখো বিবৃতি কারণ আছে, সেখানে দেখে নাও, উত্তর হবে এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। দেখো 54 হলো এ। পরের প্রশ্ন দেখো, ওয়েল্ট পলিটিক নীতিটি কে গ্রহণ করেন? কাইজার দ্বিতীয় উইলিয়াম। আচ্ছা, এখানে দেখো একটা বড় তোমাদের একটা প্যাসেজ আছে, প্যাসেজটা একটু ভালো করে তোমরা পড়ে নাও, আমি আর পড়ছি না, ঠিক আছে। এটাও কিন্তু উত্তর হবে যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব, ঠিক আছে। পরের প্রশ্ন, এই প্যাসেজটা একটু ভালো করে দেখো এই 56, এই প্যাসেজটা একটু ভালো করে একটু তোমরা পড়ে নাও, ঠিক আছে। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো, যে আমেরিকায় ত্রয়োদশ উপনিবেশ ছিল যে দেশে? ইংল্যান্ডের। আচ্ছা, চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয়? 1839 খ্রিস্টাব্দে। তারপর চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো, বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন বন্দর দুটি সীমাবদ্ধ ছিল? ক্যান্টন ও ম্যাকাও। আচ্ছা, আঙ্কেল টমস কেবিনের রচয়িতা কে ছিলেন? হ্যারিয়েট বিচার স্টো। আচ্ছা, পরে দেখো, শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি যখন আরও মুনাফা অর্জনের জন্য আবার কোনো শিল্পে বা বাণিজ্যে বিনিয়োগ করা হয় তখন তাকে বলা হয় লগ্নি পুঁজি। পরের প্রশ্ন দেখো, ভাস্কো দা গামা ভারতবর্ষে আসেন 1498 খ্রিস্টাব্দে। কলোনিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? লাতিন ভাষা থেকে। আচ্ছা, নানকিরের সন্ধির শর্ত হলো, এখানটা দেখো 1 4 ঠিক 2 3 ভুল, ভালো করে দেখে নাও, ঠিক আছে। 64 দাগটা ভালো করে দেখো, এখানে এটা আমি পড়ছি না, এটা 1 4 ঠিক 2 3 ভুল। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়ার স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য লাভ করে 1950 খ্রিস্টাব্দে। তো এই পর্যন্ত আমরা
নম্বর ক্লাসটা শেষ করলাম। ক্লাস 12 থার্ড সেমিস্টার ইতিহাসের রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টার ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের 14 নম্বর পর্ব। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।